কিছু বলার জন্য স্যার সৈকত বড়ুয়া স্যার সবাই হাততালি দিয়ে স্বাগত জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ বিকেল। সবাই কেমন আছে? ক্লান্ত হয়ে গেছি মনে হচ্ছে সারাদিন শেষে, মন নাই। সবাই কেমন আছে? পদ্মা ব্লোয়িং এর জোর থাকতে হবে তো নাকি? আমরা সবাই খুব গুরুত্বপূর্ণ কাজ করি, তাই না? জীবন রক্ষাকারী ওষুধের প্যাকেজিং তৈরি করি। তাহলে আমাদের মধ্যে সেই প্রাণবন্ত উদ্দীপনা থাকতে হবে নাকি? মানে ক্লান্ত সবাই। আজকে কেমন কাটলো আজকের দিন? আমরা কি এরকম দিন বারে বারে আসুক চাই? সবার প্রথমে আমি আমাদের কোম্পানির ভাইস চেয়ারম্যান স্যার, এমডি স্যার, সিও স্যার সবার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান স্যারের শরীরটা খুব একটা ভালো না, উনি কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন, এই জন্য আসতে পারেননি। আর সিও স্যার, এমডি স্যারের আসার ইচ্ছা ছিল, ওনাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা মিটিং আজকে, যার কারণে ওনারাও আসার ইচ্ছা থাকলেও আসতে পারেন নাই। মাওলা স্যারও ওই মিটিংয়ে ইনভলভ, তাই আসতে পারেন নাই, কিন্তু আমাকে বলছেন আপনি যান। ঠিক আছে, তো আমাদের আগামীকালকে একটা মিটিং হওয়ার কথা ছিল, আসতে পারবো কিনা সেটাও একটু মানে সন্দেহ ছিল, কিন্তু যেহেতু আগামীকালকে মিটিংটা ক্যান্সেল হয়েছে এই জন্য চলে এসছি আর কি আপনাদের সাথে আজকের দিনটা কাটানোর জন্য। তো আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে আজকে দিনটা একসাথে মানে অতিবাহিত করে। ঠিক আছে, আমরা সবসময় এরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশই সবার মধ্যে আশা করি, আমাদের মধ্যে যেন সবসময় এরকম একটা পরিবেশ সবসময় বজায় থাকে। আমরা আপনাদের জন্য কাজ করতেছি, আপনারাও কোম্পানির জন্য কাজ করতেছেন নাকি? সো আমরা যেন সবসময় এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, এটা আমাদের থেকে সবসময় চাওয়া। আপনারা যে আজকে, আমি আসলে খুবই খুশি এসে যে আপনারা যেভাবে খুব শৃঙ্খলার সাথে আজকের প্রোগ্রামটা করলেন, এবং সব কিছু মানে খুব গোছানো ছিল যে একটার পর একটা কিভাবে কোনটা হবে। ঠিক আছে, তো আমরা এই জন্য আসলে খুবই আনন্দিত, খুবই ভালো লাগলো। মানে এই যে 7-8 ঘন্টার জার্নি করছি, এই জার্নিটাকে আসলে জার্নি মনে হয় নাই। ঠিক আছে, আপনাদের সাথে এই আপনাদের ইয়েতে এই সহযোগিতায়, তো আশা রাখছি আমরা ভবিষ্যতেও এরকম আরও যাতে এই ধরনের প্রোগ্রাম আরও করতে পারি। ঠিক আছে, এটা আমাদের ইচ্ছা আছে, কিন্তু সেই জায়গায় আপনাদের সহযোগিতা লাগবে। আমরা যদি আপনাদের সহযোগিতা পাই, আমরা সব সময় একটা জিনিসই বলতেছি, সব সময় দেখেন আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে বলেন, কোম্পানির তরফ থেকে বলেন, খুব বেশি আপনাদের কাছ থেকে চাওয়া পাওয়া কিছু নেই, একটা জিনিসই চাওয়া। কি সেটা বলেন তো জোরে? প্রোডাকশন। এটা যদি ঠিক মতো পাই, কারণ আমরা এই জিনিসটা কাদের জন্য করি? না, আমাদের জন্য করি না। কাদের জন্য করি? কাস্টমারদের জন্য করি। প্রথমে বললাম জীবন রক্ষাকারী ওষুধের প্যাকেজিং করি। ঠিক আছে, সাধারণ জনগণের জন্য করি। তা আমাদের যে কোনো একটা আমাদের মধ্যে যদি সমস্যা তৈরি হয়, সেটা আমরা যতটা না সাফার করি, সেটা কাস্টমার সাফার করে। বুঝতে পারছেন তো? স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনার বাসার একজন কেউ অসুস্থ হয়ে গেল, তার একটা এরকম ইম্পর্টেন্ট ওষুধের দরকার হলো, এখন বাজারে গিয়ে দেখলেন এটার সাপ্লাই নাই। কেন নাই? প্যাকেজিং আসে না, তাই এই ওষুধ সাপ্লাই করতে পারতেছে না। তাহলে আপনি কিরকম অনুভব করবেন আপনার সেই বাসার পরিবারের সদস্যের জন্য? অবশ্যই আপনার কাছে খুব খারাপ অনুভব হবে, তাই না? তাই এই জন্যই বলি যে আমরা যাতে আসলে আমরা কিন্তু একটা দেশকে কি করি, একটা দেশকে সার্ভ করি, সার্ভিস দিই, আমরা দেশের জনগণকে সার্ভিস দিই। আমাদের যে কাজটা, আমরা যে প্রোডাকশনের কাজটা করি, এটা আমরা একটা মানে পুরো একটা বাংলাদেশের সবার জনগণের জন্য এই সার্ভিসটা দিই। এটা কোনো কোম্পানির জন্য দিই না, কোনো
মানে কোম্পানির মালিকের জন্য দিই না বা কোনো স্যারের জন্য দিই না, এটা সাধারণ জনগণের জন্য দিই। তা আমাদের মধ্যে সেই মানসিকতাটা থাকা দরকার যে আমাদের কারণে যাতে এটা কি না হয়, সাধারণ জনগণের কোনো এটার ইমপ্যাক্ট না পড়ে। তো আমরা যদি সবাই সুন্দরভাবে কাজ করতে পারি, একসাথে চলতে পারি, আমরা আরো অনেক দূর যেতে পারবো, দেশকে সহযোগিতা করতে পারবো, সাথে সাথে আমরাও অনেক দূর আগে যেতে পারবো। তা আমরা কি সেই কাজটা করব? তো ধন্যবাদ সবাইকে, বেশি কথা আর বলবো না। আমরা সবাই যেটা আপনাদের কাছে সবসময় প্রত্যাশা, একসাথে কাজ করি, আমরা প্রোডাকশনটা ঠিক রাখি। আশা করি এর থেকেও বড় অনুষ্ঠান, এর থেকেও ভালো অনুষ্ঠান করবো আমরা, এবং সেটা আপনাদেরকে সাথে নিয়েই করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।